নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটা নতুন ভিডিওতে। ঘড়িতে সময় বলছে এখন বিকেল 4:30 মতো বাজে। আজকে সারাটা দিন রোদ আর মেঘ, লুকোচুরি করতে করতেই দিনটা প্রায় শেষের দিকে। আর ছাদে এসছি একটুখানি, আর দেখুন এখন সূর্যটা অস্ত যাবে, এটা পশ্চিম দিকের আকাশ। আর আমার ছাদ থেকে চারদিকটা এত সুন্দর দেখতে লাগছে, তো ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। আর সূর্যটা যখন অস্ত যাবে, আকাশে যে এই যে রঙের খেলাটা, এটা কিন্তু আমার বরাবর দেখতে ভীষণ ভালো লাগে। ছোটবেলাতে তো কোথাও এত ফ্ল্যাটের আধিক্য ছিল না, তো যত দিন গেছে তত বাড়ি ভেঙে ফ্ল্যাট হয়েছে, আর আকাশটাও ধীরে ধীরে যেন একটু কোথাও ছোট হয়ে গেছে। কিন্তু তাও যদি বাড়ির উঁচু ছাদ থেকে একটুখানি চারদিকটা তাকিয়ে দেখি, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার ফ্ল্যাটের একদিকটায় পূর্ব দিকে যখন সূর্য ওঠে, সেটাও আমার ছাদ থেকে যেমন সুন্দর দেখতে লাগে, আর পশ্চিম দিকে যখন অস্ত যায় তখনও কিন্তু দারুণ দেখতে লাগে। আজকে সকাল থেকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলোকে কেচে মেশিনে কিছুটা ড্রাই করে তারপর আমি একটু ছাদে দিয়ে দিয়েছিলাম যাতে চটজলদি শুকিয়ে যায়। তো সেগুলো সবই মোটামুটি শুকিয়ে এসছে, এখন ভাঁজ করে নিয়ে নিচে নেমে যাব। তারপরে 1 কাপ চা খেয়ে মেয়েকে নিয়ে একটু বেরোবো। আসলে যাব হচ্ছে মেয়েটার একটু চুল কাটাতে। দেখুন সামনে তো পরীক্ষা, চুলের যদি যত্ন না হয় তাহলে তো চুলটা নষ্ট হয়ে যাবে। তাই আমি বললাম যে রাই, তুই চুলটা একটু ছোট করে ফেল। যদিও ওর খুব একটা ইচ্ছে নেই চুল ছোট করাতে, কিন্তু তাও অগত্যা মা বলেছে এখন শুনতে তো ওকে হবেই। তাই জন্য অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে নিয়ে চলে এসেছি কাছাকাছি একটা স্যালনে। এই বয়স থেকে যদি চুলের যত্ন ঠিকঠাকভাবে না করা হয়, তাহলে চুলটা কিন্তু বড় বয়সে আরও নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। তো সেই জন্যই আমি ওকে বুঝিয়ে বাজিয়ে বললাম যে বড় চুল নিশ্চয়ই দেখতে ভালো লাগে, কিন্তু এখন একটু ছোট করে নে, কারণ এখন অত্যধিক পড়ার প্রেশার। এরপরে ক্লাস 9 হবে, তারপরে সামনে বোর্ডস হবে। অবশ্য আইসিএসসিতে বোর্ডসটা হবে কি হবে না সেটা নিয়ে বেশ দ্বন্দ্বে রয়েছি আমরা বাবা মারা, কিন্তু যাই হোক। কিন্তু ওকে সেটাই আমি বুঝিয়ে বাজিয়ে ওকে বললাম যে তুই চুলটাকে একটু ছোট করে কেটেই ফেল। তো চুলটা কাটা হয়ে গেছে, আর এই ছেলেটি এত ভালো চুল কাটে, এই ছেলেটি এতটাই দক্ষ, মানে কথা বলতে বলতে কাঁচিটাকে আঙুলে ঘোরায় আর চুলটা কাটে, এটাও বেশ দেখতে মজা লাগে। তো যাই হোক, রাইয়ের চুলটা কাটা হয়ে গেছে। এবারে মা আর মেয়ে বাড়ির পথে রওনা দিই। আর বাড়িতে গিয়ে আমার একটু কাজও আছে, আপনাদের সাথে আজ একটা দারুণ রেসিপি আমি আজকে শেয়ার করব। রেসিপিটার জন্য আমি বাড়িতে এসে একটা বড় সসপ্যানে এই 1 লিটার মতো দুধ একটুখানি জালে বসিয়ে দিচ্ছি। বলুন তো কি বানাতে চলেছি আজকে? হ্যাঁ, ঠিকই, সুইট ডিশ তো বটেই, কিন্তু তাহলে সেটা কি, সেটা কি একটু আন্দাজ করতে পারছেন? আচ্ছা, পারছেন না তো? আচ্ছা, দেখতে থাকুন। হালকা গরম হয়ে এসছে, যতক্ষণ না দুধটা ফোটে ততক্ষণ ওয়েট করতে হবে। এবারে একটা বাটিতে আমি 2 চামচ মতো ভিনিগার নিয়ে নিচ্ছি, আর 2 চামচ মতো জল। এবার সেটাকে একসাথে আমি মিশিয়ে রাখবো। দুধটা ওদিকে ফুটে এসছে। এই রে, ওই যে কথায় আছে না, নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি, এটাও হচ্ছে তাই। একটু বাটিতে আমি ওই ভিনিগার আর জলটা গুলতে গেছিলাম, আর এদিকে ক্যামেরাটা ঠিক করতে করতে দুধটা একটু উপচে পড়ে গেল। তো যাই হোক, দুধটা ফুটে গেছে। এবার ভিনিগার আর এই জল মেশানো যে মিশ্রণটা, এবার একটু একটু করে আমি এই দুধের মধ্যে মেশাতে থাকবো।
শীত তো প্রায় শেষের দিকে, তো তাই ভাবলাম যে শীত শেষ হওয়ার আগে একবার নলেন গুড়ের রসগোল্লা একটু বানাই বাড়িতে। অনেক দিন বানানো হয়নি। আর বাইরের রসগোল্লা ঠিক রাইত খেতে চায় না, মানে এখন খাবো পরে খাবো এরকম করে করে জিনিসটাকে ও একটু অ্যাভয়েড করে। ওর কেন জানি না, ও বলে যে বাইরের রসগোল্লাটা মা একটু চুই লাগে, মানে একটু শক্ত শক্ত লাগে, কিন্তু তুমি যেটা বাড়িতে বানাও সেটা খুব সফট হয়। তো ওর জন্যই আরও আমি ভাবলাম যে আজকে একটুখানি নলেন গুড়ের রসগোল্লা বানানো যাক। এই রসগোল্লাটা বানানোর জন্য যে ছানাটা হবে সেটা খুব সফট হবে, এবং এই যে জলটা একসাথে দিয়ে তাড়াতাড়ি করে বেশিক্ষণ ফুটিয়ে ছানাটাকে শক্ত করে ফেললে হবে না। অল্প অল্প করে দিয়ে যাতে দুধ থেকে ছানাটা যখন সেপারেট হয়ে যাবে সেই প্রসেসটা কিন্তু একটু লং, তো সেইটাকে একটু ধৈর্য ধরে করতে হবে। তো দেখুন আমার কিন্তু মোটামুটি ছানাটা দুধের থেকে একদম সেপারেট হয়ে গেছে, মানে ছানা আর জল একদম আলাদা হয়ে গেছে। এটাকে একদম গ্যাসটা কমিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে 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 এই অবস্থায় আনতে হবে। এবারে একটা সাদা কাপড়ের মধ্যে এই ছানাটাকে আলাদা করে ঢেলে নিয়ে এটাকে অনেকক্ষণ আমি জল ঝরতে দেব। তো এরকমভাবে একটা ওই ঝাঁঝরিওয়ালা যে বাটি আছে তার মধ্যে একটা সাদা ধুতি ছেড়াতে আমি ছানাটাকে জল ঝরতে দিয়ে দিয়েছি, আর ওপরে আমার হাতের সামনে একটা বড় কাঁসার গ্লাস ছিল, সেইটাকে দিয়ে জলটা ঝরতে দিয়ে দিয়েছি। বেশ 15-20 মিনিট পরে যখন দেখলাম যে বেশ ছানা থেকে জলটা একদম মানে নিচে সেপারেট হয়ে গেছে, তো তখন আমি গ্লাসটা নামিয়ে এবারে একটা থালার মধ্যে ছানাটাকে ঢেলে নিচ্ছি। এই দেখুন একদম ছানাটার মধ্যে জল নেই, কি সুন্দর ছানাটা একদম জল ছাড়া ঝুরঝুরে হয়ে গেছে। এবারে এইটাকে ভালোভাবে হাতের সাহায্যে স্ম্যাশ করে মেখে নিতে হবে। এখানে একটা ক্লিপ মিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই ছানাটার মধ্যে আমি যখন হাত দিয়ে স্ম্যাশ করব তখন তার মধ্যে আমি 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর 1 চামচ মতো, মানে 1 চামচের একটু কম, হাফ চামচই বলা যায়, একটু এলাচ গুঁড়ো দিয়ে নিয়েছি, যাতে রসগোল্লার যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব ভালো হবে। এইবারে হাতের তালুর সাহায্যে এইভাবে স্ম্যাশ করে করে ছানাটা একদম মসৃণভাবে মেখে নিতে হবে। দেখুন ছানাটা কিন্তু আমার একদম মসৃণভাবে মাখা হয়ে গেছে। এইবারে হাতের মধ্যে 1 ফোঁটা মতো একটু ঘি নিয়ে নেব। এটাও এই ঘিটা কিন্তু সেই ঘিটা যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম এবং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যদি ইচ্ছে হয় তাহলে একবার একটু দেখে নিতে পারেন। তো এইবারে ছোট্ট ছোট্ট করে এই রকমভাবে লেচির মতো কেটে নিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে একটা গোল গোল শেপ দিতে হবে, যাতে চারদিকটা কোনো রকমভাবে ফাটা না থাকে। আর ছানা যত ভালো মাখা হবে রসগোল্লা কিন্তু তত ভালো হবে, এতটুকু ফাটবে না। আর রসগোল্লা যদি ছানা ভালোভাবে মাখা না হয় তাহলে রসে অথবা গুড়ে যখনই আমরা দিয়ে ফোটাবো, ভালো মাখা না হলে কিন্তু রসগোল্লা ফেটে যাবে, ছিঁড়ে যাবে। আমি খুব বড় বড় রসগোল্লার শেপ দিইনি, মোটামুটি মাঝারি ধরনের। আর ধরুন ওই 1 লিটার দুধে আমার ওই 21 থেকে 22টা মতো রসগোল্লা আমি বানিয়েছি। এবারে একটা পাত্রে ভালো করে একটু জল নিয়ে নেবো, ধরুন ওই 1 গ্লাস মতো জল। আর যেই জলটা একটু
একটু গরম হয়ে আসবে, ফুটে আসবে, তখন তার মধ্যে দিয়ে দেবো নতুন গুড়। গুড়ের মধ্যেও আমি সামান্য একটু এলাচ দিয়ে ওটাকে ফুটতে দেব। যেই গুড়টা একটু ফুটে আসবে তার মধ্যে আমার এই গুড়ের তোলা যে রসগোল্লাগুলো সেগুলো এর মধ্যে ভালো করে জাল হতে দেব। দেখুন রসগোল্লা কিন্তু জাল হয়ে ফুটে একটু বড় হয়ে গেছে। একটা রসগোল্লাও কিন্তু ফাটেনি, গাটা মসৃণ আর গুড়ের দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। মোটামুটি আমার নলেন গুড়ের রসগোল্লা একদম রেডি। এইবার এটাকে একটা বাটিতে ঢেলে নেব। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওর ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু দেয়া রইল, যদি পারেন সেখানেও একটু ফলো করে নেবেন। ব্যাস রসগোল্লাগুলো আমার একটা পাত্রে ঢালা হয়ে গেছে। নিন, আপনারাও একটু খেয়ে নিন। কি করব, দূরে থাকি, সেই জন্য যদি আমার বাড়িতে আসেন নিশ্চয়ই খাওয়াবো। দাঁড়ান, হাজব্যান্ডকে একটুখানি টেস্ট করতে দিই, কেমন লাগছে ওর খেয়ে একটুখানি জানাই। তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের করা একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।